হুজুরকে টেনে টেনে একটা বড় করার কাজে নিয়ে গেল। একটা বড় করার পাশে যে দাঁড় করিয়ে দিয়ে করার মধ্যে তেল ঢেলে টকটক করে ফোঁটাতে লেগেছে। আয় আব্দুল্লাহ ইবনে খুযাফা, কলেমা খানা ছেড়ে দাও, ইসলাম খানা ভুলে যাও, তা না হলে তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করব, এই তেলের মধ্যে ছেড়ে দেবো। হুজুর আমার মানতে রাজি করেন না, হুজুর আমার মানতে রাজি করেন না। আল্লাহ নবী দুজন সাহাবাকে টেনে টেনে নিয়ে চলে গেল, ওই গরম তলে তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে খুযাফা, গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, হুজুর আমার মানতে রাজি করেন না। ও যুবক, আল্লাহ আল্লাহর রাসূল মানা কাকে বলে? ঈমান কারা এনেছে, ইসলামকে কারা মেনেছে? টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁদতে লেগেছে। ওরা মনে করে নিয়েছে হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে, হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে। বাদশার সামনে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। হে আব্দুল্লাহ ইবনে খুযাফা, তোমার চোখে কেন পানি? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী জানিয়েছিলেন, হে বেঈমানের দলেরা, আমি আব্দুল্লাহ, আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, মধ্যে ছাড়বে, আমি তো শহীদ হয়ে যাব। আমি আফসোস করে কাঁদছি, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন। আহা, এই অসংখ্য জীবনে এই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুছতো না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? খ্রিস্টানদের বাদশা, পারস্য সম্রাট হলে মুখের দিকে তাকিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন মুসলমানদের জন্য উচিত রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করে, দিনের প্রচারের জন্য এক জায়গা ভারতবর্ষের একটা অংশ চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে জায়গা আছে। কুয়ালাম বলে, নেটে সার্চ করলে পাবেন কুয়ালাম। ওখানে গিয়ে নবী পাকের একটা সাহাবীর মাজার পেলাম। আমার নবীর সাহাবী ছিলেন। যেটা বলবেন না, আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়েছে। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে একটা আংটিও দিয়েছেন। আংটি আল্লাহর নবী 7 বছর কম বেশি 7 বছর জেনেদের দেশে গিয়ে তাদের দেশে গিয়ে দ্বীনের খিদমত তাদের কাছে করেছে, তাদের করে ইলমে দ্বীনও শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তামিম আনসারী। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, কি নাম বলেন? দ্বিতীয় হিজরিতে। নিজের ফুফুতো ভাইও ছিলেন।